আর অ্যালার্মটাকে নিভিয়ে আমি আবার সবজি দিয়ে ঝিঙে আর পটল কেটে রেখেছি। এখানে সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। স্কুল দিয়ে এলো বিদ্যুৎ চমকানো দিয়ে। এখানে অনেক বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই। গুড মর্নিং সবাইকে, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হলো শুক্রবার, তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও এখানে খুব ভালো আছি। চলো ভিডিওটা স্টার্ট করি। আজকের ভিডিওটা অনেক লেট করে স্টার্ট করেছি। কি হয়েছে, আজকে আমি সকালে অ্যালার্ম বেজেছে আর অ্যালার্মটাকে নিভিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি। আর স্কুলের জন্য অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠে ওকে রেডি করে ওকে স্কুল পাঠানো হলো। পাঠিয়ে ঘরের সমস্ত মোটামুটি কাজ করে এসেছি, আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে ভাবলাম ভিডিওটা তো স্টার্ট করা হয়নি, আমি ভুলে গেছিলাম, তো আবার ভিডিওটা স্টার্ট করলাম। চলো দেখাচ্ছি কি রান্না হবে আজকে। এদিকে মাছ ভাজা চলছে, এই যে মাছ ভাজা চলছে। ভাত ডাল বসাবো, ডাল হয়ে গেছে, ভাত বসাবো, আর একটু পেঁয়াজ আলু করলা ভাজবো। এই যে মাছ হবে আজকে সবজি দিয়ে, ঝিঙে আর পটল কেটে রেখেছি, আর আলু কাটবো। এখানে আদা রসুনও ছাড়ানো হচ্ছে, আমি বেশি করেই ছাড়িয়ে রাখি, আর একটু ছাড়ানো ছিল না, আজকে একটু ছাড়াতে হলো। মানে আজকে সব দিকে দেরি, এদিকে কাজেরও দেরি, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তোমাদের সঙ্গে এই পাতলা মাছের ঝোলটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো মাছ ভেজে তুলে নিয়েছি। এখানে সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি, পটল ঝিঙে আর আলু, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে দেবো। দেখো সব কটা তুলে নিলাম, সবজি ঝিঙে আলু পটল সব ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এবারে এই তেলে দেবো আমি 5 ফোড়ন, আর একটু দেবো সামান্য কালো জিরে, ব্যাস, আর কিছু দেবো না, একদম অল্প করে দিলাম। আর এবারে দেবো এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলোকে ভাজবো। এবারে আমি এর মধ্যে দেবো কেটে রাখা টমেটোগুলো, টমেটো দিয়ে ভালো করে নাড়াবো। দেখো টমেটোটা নরম হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা দেবো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিছু নেই। এই মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষবো। হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার নুন দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো কষা। এবার এই যে সবজিগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে মেশাবো। এবারে আমি দিয়ে দেবো এই যে মাছগুলো যে ভেজে রেখেছি এগুলো দিয়ে এটাকেও একটুখানি সবজির সঙ্গে নাড়িয়ে নেবে আস্তে আস্তে, কারণ কি তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, ওই জন্য আস্তে আস্তে নাড়াতে হবে। হয়ে গেছে, দেখো সবজি আর মাছ ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবারে দিয়ে দেবো গরম জল। গরম জল না দিলে এই যে এতক্ষণ কষলাম সব টেস্ট নষ্ট। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে আমার তরকারি বসানো হয়ে গেছে। এবার সাইড বাই সাইড আমি ভাতটাও বসিয়ে দিই, আর ব্রেকফাস্টও করে নিই। আমি ব্রেকফাস্ট এখনো করা হয়নি, ব্রেকফাস্টও করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি, দেখাবো তোমাদের তরকারিটা কেমন হলো। এই দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, এই যে ভাতও হচ্ছে এদিকে, এই যে মাছের ঝোল রেডি। তোমাদের দেখাই কিরম হলো। এই দেখো হেভি খেতে হয়, হেভি টেস্টি হয়, কিন্তু সবজি দিয়ে ঝোল হলেও কি হয়েছে, কিন্তু টেস্টি অনেক হয়। আমার এখানে রান্না বান্না কমপ্লিট। রান্না করতে করতে আমার ঘরের কাজ হয়ে গেছে, মানে ঘরও মোজা হয়ে গেছে, সব কিছু টাইমেই আছে, কোনো প্রবলেম নেই, এমন কিছু দেরি হয়নি। তো ঠিক আছে, ভাতের মার গেলে এবার আমি চান করতে। সবাই পুজো দেওয়া কমপ্লিট হলো। এই দেখো এই যে গাছ যত ফুল দেখতে পাচ্ছ ঠাকুরের কাছে, সব আমার গাছের ফুল। এই যে সাদা, এই যে লাল, এই যে হলুদ, এগুলো সব আমার গাছের ফুল। গাছের ফুল দিয়ে বলেছিলাম না পুজো দেওয়া হয়ে যায়,
এই এত ফুল হয়েছে গাছে, আরও কটা সাদা ফুল আছে, আমি আর তুলিনি অত ফুল দিয়ে নিয়েছি, কিন্তু সে এখনো আসেনি। আজকে কি হয়েছে জানো, আমার ছেলের এই যে একটা দাঁত ভেঙেছে বড়, এটা হলো 3 নম্বর দাঁত ভাঙলো। কি হয়েছে, দাঁতটা অনেক দিন ধরে নড়ছিল কিন্তু ভাঙছিল না, লেগেছিল। তো রাতে অনেক কালকে ওর লাগছিল দাঁতে, তো রাতে শুয়েছিল, সকালে উঠে দেখছি দাঁত মাজা দেখি দাঁতটা নেই। বলছি কোথায় গেল কোথায় গেল, তো ও জানে না কোথায় গেছে দাঁতটা পড়ে। এবার ঘর যখন ঝাড় দিচ্ছি তখন দাঁতটাকে আমি পেয়েছি, এখন রেখেছি, ও আসলে দেখাবো এই দেখ তোর দাঁত আমি পেয়েছি। তো আসুক, আসলে ওর সঙ্গে দেখাবো ওকে, এই দেখ তোর দাঁত পেয়েছি। এই যে এই সবে স্কুল দিয়ে এলো, এই যে ওর দাঁত পেয়েছি, ওকে দেখালাম, দেখা দাঁতটা দেখা, কিরম লাগছে দাঁত পোগলা। এবারে ও ফ্রেশ হবে, তারপর ভাত খাবে, খিদে পেয়েছে, অনেক জোর খিদে পেয়েছে। আসলে বাচ্চাটা অনেক পড়াশোনা করে, অনেক আমি ওই ইভিএস আজ স্কুলে যায় যে ইভিএসটা ছিল না, ইভিএস তো একটু বেশি লিখিয়েছিল, তো টিফিন টাইমে আমি ইভিএস লিখছিলাম, টিফিন খাওয়া হয়নি। আজকে ও টিফিনই খায়নি, ওর লেখার চোটে এত লিখিয়েছে যে টিফিনই খায়নি। তো চলো ওকে ফ্রেশ করে এবার খাইয়ে দিই। গুড ইভিনিং সবাইকে, আবার অনেকক্ষণ পর কথা বলছি। ঘুমোচ্ছিলাম, ঘুমটা ভাঙলো বিদ্যুৎ চমকানো দিয়ে, এখানে অনেক বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠে দেখি মহারাজ আমার পাশে নেই। এই যে মহারাজ দাঁত ভোগলা ড্রয়িং করছিল বসে। কি ড্রয়িং করছিলিস দেখা? দেখাতে পারছি না, তুই তোর হাতের কাছে উঠে যাবে। এই যে এই ড্রয়িং করছে, পুরো খাতাগুলোকে এই ড্রয়িং করে করে নষ্ট করে। ভালো ড্রয়িং তো করে না, শুধু এইসবই ড্রয়িং করে। এটা আমি অ্যানিমে জুজুৎসু কাইসেন অ্যানিমে দেখি, ওর মধ্যে একটা ক্যারেক্টার আছে। তো সারা দুপুর ও ঘুমোয়নি, ও বসে বসে ড্রয়িং করছিল, আর আমারও ঘুমটা ভেঙে গেল এই বিদ্যুৎ চমকানোতে। বৃষ্টি হচ্ছে, এখন বসে আছি, এবারে সন্ধে দেবো, তারপর রান্নার জোগাড় করব। তো রান্নার জোগাড় করে তারপর তোমার সঙ্গে কথা বলছি। আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে তাড়াতাড়ি করে পুজো করে নিলাম, এই জন্য কালকে অম্বাবচী পড়ছে রাত সকাল 10টার সময়। তো তারপরে সন্ধ্যাটা তাড়াতাড়ি দিয়ে নিলাম। এবারে রাতের ঠাকুরগুলোকে ঢাকা দিতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর আমাদের এখানে টিফিনও খাওয়া হয়ে গেছে, টিফিনে খেলাম ম্যাগি। এই যে ম্যাগি আনা হয়েছে, ম্যাগি খেলাম। চলো দেখাই ও কি করছে। কিরে কি করছিস? এই যে করছে মন দিয়ে বাচ্চাটা, একটু দেখ এদিকে। এই যে করছে, কি খেলি বল? ম্যাগি খেয়েছে, দাঁত পোগলা ই করে দেখি তাই কর, ই দাঁত পোগলা হয়ে গেছে। তো আমার এদিকের কাজ, সন্ধ্যের কাজ মোটামুটি হয়েছে। এবার যাবো ডিনার বানাতে। আজকে ডিনারে হবে রুটি আর বিমস আলু ভাজা। তো যাই এবার গিয়ে ডিনারে জোগাড় করি। দাঁড়া, ডিনার করে আবার কথা বলছি তোমাদের। এই যে আমার এখানে বিমস আলু কাটা হয়ে গেছে, এবারে যাব রান্না করতে। এই বিমস কাটতে বহুত টাইম লাগে, একটু একটু করে আমার এই বিমস কাটতেই সবচেয়ে বিরক্ত লাগে, অনেক টাইম লাগে। তো যাই হোক, যাই এবার রান্না জোগাড় করতে, সরি জোগাড় করতে না, রান্না করতে। জোগাড় তো হয়ে গেছে। এই জাস্ট আমার ডিনার বানানো কমপ্লিট হলো। তো রুটি আর বিমস আলু ভাজা হয়ে গেছে। গরম কিন্তু লাগছে এখনো, এত বৃষ্টি হলো গরম কিন্তু এখনো যায়নি। অবশ্য যা পরিমাণ গরম পড়েছিল একটু টাইম লাগবে, মানে অনেক যদি টানা একটানা একদিন যদি বৃষ্টি হয় তবেই গরমটা যাবে। পুরো ঘেমে গেছি আমি দেখো রুটি ফুটি করতে গিয়ে। তো চলো একটু বসি, আর ফোনের এডিটিংগুলো আজকে সারতে হবে। আজ দুপুরবেলা আমি এডিটিং করে রাখি, আজকে দুপুরবেলা আমার এডিটিং করা হয়নি, তো এখন এডিট করব। আর ও তো পড়ছে ততক্ষণ। তো চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেল, একটা ঝামেলা মিশে গেল, এবার এডিটটা করলে আমার হয়ে যাবে, তারপরে ডিনার করব।
আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। তো কি খেলি বল? রুটি, বিনস আলু ভাজা, ডিম ভাজা। খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুখানি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা করে কমেন্টস করে দিও। টাটা, গুড নাইট। টাটা, নেক্সট ভিডিওতে হবে।